শুনেন না আম্মা না, এটা আপনি কি বাকান আমি সারি করলেন? আপনার মায়ের বিয়ে হয়ে গেলে যাবো গা শ্বশুর বাড়ি, আমাকে খেতার জমিটা দেন জানি আমরা চাষবাস করে খাইতে পারি। ওর তো বিয়ে হয়ে যাবো গা, ও এই খেতার জমি দিয়ে কি করবো? খেতার জমিটা আমাকে দেন, নদীর কাছের জমিটুকু করে দেন, বিদ্যুৎ একটা সময় বিক্রি করে ফেলাবো আম্মা। দেখো মা, তোমার বুদ্ধি নিয়ে কিন্তু আমি চলি না, আমার মাথায় বুদ্ধি আছে। আমার অনেক কষ্টের মাইয়া, আল্লাহর কাছে অনেক কান্দাকাটি কইরে পরে এই মাইয়ারে নিয়ে আইছি। ওই মাইয়ারে আমি মনে করছো ঠকামু জীবনেও না। আমার মাইয়ারে কোন বাড়ি না কোন বাড়ি বিয়ে দিব, জামাই কি হবো না হবো হ্যাঁ কোন ঠিক আছে। আর আমার পোলা কামাই রোজগার করে খাবারই পাবো। আমার মাইয়ার এত যদি এই বালা জমিটা থাকে, মাইয়ার শক্তি থাকবো, হর হর ঈশ্বর আমি সবাই তেল মারবো, আমার মাইয়া একটু ভালো থাকবো। তুমি কি চাও না যে আমার মাইয়া ভালো থাক? না আম্মা, এই বিচারটা আপনি ভালো করলেন না। আপনারও কি নাতি নাতি হবো না? আপনার পোলা একটু কইরা খাইতে পারতো, কিন্তু এই খেতার জমিটা দিলেন না, আপনি ইচ্ছা করে দিলেন না। ভাবি একবারে ঠিক কথাই কইছে, তুমি চাইলে ভাবিকে তো ওই জমিটা দিতেই পারো, আমার তো দরকার নাই ওই জমি। নিজের পালা নিজে বুঝে না, আমি যেটা কইছি এটাই ঠিক, যারা যেটা দিছি এটা নিয়েই থাকো। তার মানে বৌমা এর মধ্যে কি আমরা কোনো কিছুই পাম না? না পাবেন না, অনেক কইরা কইছিলাম বিথি মাইয়া মানুষ, বিয়া দিয়া দিলে শ্বশুর বাড়ি যাবো গা। ও তো আর সেখানে কইরা কাইরা খাবো না, বাড়ি ঘরও করবো না, আর জমি জায়গাও করবো না, কোনো কিছু আবাদও হইবো না। ওই জমিটা আমাকে দেন, খেতার জমিটা আমাকে দিলে আমরা একটু খেত করে খাবার পাবো। কিন্তু না, আমারে খেতার জমিটা না দিয়া দিলেন মাইয়ারে, আর আমারে দিলেন কি এই নদীর কাছারের জমি, যেই জমি অর্ধেক নদীতেই খাইয়া ফেলাইছে। যেহেতু আমার কপাল পুরা, এখন কপাল খুলছে, এখন আমি কিসের জন্য আমার এই কপালের সাথে আপনাকে পচা কপাল জোড়া দিব? জীবনেও নাই এটি আমার। ও বৌমা, যা হবার তো হয়েছে, ভুল মনে করা আমারই। এখন না আমি যা ভুল করে ফেলাইছি তাই বলে কি শাস্তি দিবা? তুমি তাইকে অর্ধেক একটু দেও, তাই তো হয় না। এখন আপনি যতই মাপ চান না কেন, আপনি যেহেতু ভুল করছেন, ভুলের মাসুল তো আপনার দিতেই হইব। গরিব মানুষের মাইয়া দেখে আপনি আমার ঠকাইছিলেন, এখন আল্লাহ আমার জিতা দিছে, নিজে হাতে জিতা দিছে, আমি জিতা গেছি। আমি আমার গুপ্তধন নিব, আর কাউরে দিব না। এটি নিয়ে আমি এখনই বাড়িতে যাই। দেখছস, কিচ্ছু দিল না, সব নিয়ে গেল গা। আমার চোখের সামনে অতগুলো গুপ্তধন নিয়ে গেল গা। চুপ করো, তুমি আর একটা কথাও কইও না। সব কিছু হইছে তোমার লোভের লেগে। আমি কি তোমার কাছে চাইছিলাম যে আমাকে খেতের জমি দাও? আমাকে জমি দিলেও হয়তো, না দিলেও হয়তো, বুঝো না? ভাবি একদম ঠিক কাজই করছে তোমার সাথে। থাকো, তোমার শাস্তি পাওয়ার দরকার আছে। বান্দির বাচ্চা, তুই আমার পেটে তো নয়, আমার পেটে চাও, আমারে ধরে খাও, আমার সাথে দুই নম্বরই করস, ওই ভাবি সামজামি করস। দেখ তোর ওই ভাবিরে কি করে, আমি কি খালি পেটে ছাড়ে দিমু? আমারে দেখায় দেখায় এতগুলো গুপ্তধন নিয়ে গেল, আমি আর প্রতিশোধ নিমু, চরম প্রতিশোধ নিমু। ওই গুপ্তধন আমি হজম হইতে দিমু না। তোমার যা মন চাই তুমি তাই করো গা। আমি যাই ভাবির সাথে আল্লাহ মিল দিয়ে গেছে, জীবনে আমাকে তুমি পাবে। ভাবির বান্দি। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো।